হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সকাল সকাল উঠে আমি স্নান করে রেডি হয়ে গেছি বাড়িতে পুজো করতে যাওয়ার জন্য। আমি রোজ দিন সকালে উঠে স্নান করে পুজো করতে যাই, তারপর এসে ব্রেকফাস্ট করি। তো আজকে ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি যেটা আমার দৈনন্দিন খাওয়ার, সেটাই হচ্ছে নিয়ে নিয়েছি আখরোট, কিশমিশ, আলমন্ডস আর ছিল একটু বোজা ছোলা। আর তার সঙ্গে আজকে নিয়ে নিয়েছি একটা ডিম সিদ্ধ, শসা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। আজকে মুড়িটা শসা, পেঁয়াজ, ডিম দিয়ে ভালো করে মেখে তারপর খাবো। তো শসা, পেঁয়াজ, ডিম সিদ্ধ, তার সঙ্গে নিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণ লবণ, অল্প একটু জিরে গুঁড়ো আর একটু সর্ষের তেল। এইগুলো ভালো করে মাখিয়ে তারপর আমি আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তার আগে আমি একটু শুকনো মুড়ির সঙ্গে বাদাম দিয়ে একটু খেয়ে নিয়েছি। এখন আমি এটা ভালো করে মাখিয়ে তারপর আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলে তারপর আমি চলে যাব রান্না করতে। তো চলো এখন আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আজকে ছিল একদম হেলদি ব্রেকফাস্ট, আর এটা আমি অনেক দিন আগে খেতাম, এখন আর খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম এটাই খাই। তো চলো, আজকে দুপুরের মেনুতে মাটন হচ্ছে, তাই মাটনের আলুগুলো কাটা রয়েছে, আর এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পটল ভাজা হবে, তাই পটল কাটা রয়েছে। এদিকে আমের টক হবে, আম আর কলা সেদ্ধ করে কলার বীজ ছাড়িয়ে রাখা হয়েছে। এই সবজি তরকারির সঙ্গে কলাটাকে দেয়া হবে। আর এখানে অনেক রকমের সবজি রয়েছে। আর আমের টকের জন্য ঢেঁড়স আর আলু কেটে রেখেছি। তো এখানে আমি এখন পটল ভাজাটা তুলে দিচ্ছি। তো এখন আমার পটল ভাজা আর একটুখানি শাকের মাখা এটা হয়ে গেছে, আর মটনটা ম্যারিনেট করা রয়েছে। এইদিকে সবজির তরকারিটাও হয়ে গেছে। আমার জন্য আলাদা করে পেঁয়াজ দিয়ে করে রেখেছি, আর বাকিদের জন্য রসুন দিয়ে করেছি। আর এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি, কারণ টকে দেব। আমি মাটনটা তেমন একটা খেতে একদমই ভালোবাসি না, 1 থেকে 2 পিস বা 3 পিস এরকম খাই। তার জন্য আমি আমার জন্য মাছের টক বানাচ্ছি, আম দিয়ে শোল মাছের টক বানাচ্ছি। ঢ্যাঁড়স আর আলু দিয়ে, আম দিয়ে, মাছ দিয়ে টকটা বানাচ্ছি। তো আমের টক কার কার খেতে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর টকটা আমি এইভাবেই বানাচ্ছি, একটু লঙ্কার গুঁড়ি, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা চেরা সব কিছু দিয়ে ভালো করে ঢ্যাঁড়স আর আলুটাকে একটু ভেজে নিয়েছি তেল দিয়ে, তারপর জল দিয়ে দিলাম আমটার সঙ্গে। এখন আমি একটু পরিমাণ সর্ষে বাটা দিচ্ছি, পরিমাণ মতো সর্ষে বাটা দিয়ে এবার আমি মাছটাকে তুলে দেব। এখন আমি মাছটা তুলে দিচ্ছি, দেন কিছু সময় এটাকে ফুটতে দেব, আর অল্প একটু পরিমাণ জল দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে দেব। তো আমার টকটা হয়ে গেছে। এখন আমি টকটাকে নামিয়েও দিয়েছি, আর টকটার কালার জাস্ট অসাধারণ এসছে। আর আমি ওপর থেকে অল্প একটু পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, কারণ টেস্টটা ভালো আসার জন্য। সর্ষের তেল যদি টকের উপরে দেয়া থাকে তাহলে টকটা ভালো টেস্ট লাগে। এখন মাটন রান্না করছে আমার বর। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তেলের মধ্যে অল্প একটু পরিমাণ চিনি দিয়ে কালার করছে। আর এই যে মাটনটা ম্যারিনেট করাই ছিল আগের থেকে। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। তো এখনও আগে টমেটো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছে। দেন একে একে পেঁয়াজ, টমেটো এগুলো সব কিছু দিয়ে মশলাটা ভেজে তারপর মাটনটাকে কষিয়ে নেবে। এখানে মশলা কষা চলছে, আর রান্না করছে। তো আমি বললাম যে আমার বর ওই চিকেন, মাটন এইসব এখানেও রান্না করে। তাছাড়া এখানে মা বাপি সবাই রান্না করতে পারে, সবাই করে। আর ওখানে আমার বাপি রান্না করে, চিকেন হোক, মাটন হোক, যাই হোক ওখানে বাপি রান্না করে। তো মশলা কষা হয়ে গিয়েছিল, তাই মাটনটা তুলে দিয়েছে। এখন মাটনটা কষা চলছে। মাটনটা কষা হয়ে গেলে তারপর এটাকে প্রেসারে ঢুকিয়ে সিটি দিয়ে তারপর এটাকে নামানো হবে। মাটনটাতে একটু তেল বেশি হয়ে গেছিলো, তাই উপর থেকে চর্বিগুলোকে আগের থেকে বের করে রেখেছে, তারপর প্রেসারে দেবে। তো ও রান্না করছে, তাই আমি একটু মুসম্বি লেবু রস খেয়ে নিলাম। আর
মাটনটা কষা হয়ে গেছে, তাই এখন প্রেসারে ঢুকিয়ে তারপর সিটি দেওয়া হবে। প্রেসারে 4টে সিটি দেওয়া হয়েছে, তারপরে ঝোলটাকে নামানো হয়েছে মাটনটাকে। তো এটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। যদিও আমি খাইনি, মানে 1-2 পিস খেয়েছি, তা বাদে সবাই খেয়েছে। তো আজকে আমার দুপুরের মেনুতে ছিল ডিম সেদ্ধ, শাকের ভাজা, পটল ভাজা, সবজির তরকারি, মাটন 2 থেকে 3 পিস, আর ছিল মাছের টক। এইগুলো দিয়ে আজকে আমি আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। টকটা তো দারুণ হয়েছিল, তোমরাও এরকম বানিয়ে দেখতে পারো। আর সব শেষে আমি খেয়েছিলাম 2টো আম, বাড়ির গাছের 2টো আম নিয়েছিলাম, ছোটো ছোটো আম, তাই আর ওগুলোকে খোসা ছাড়াইনি, নিজের দাঁতে খোসা ছাড়িয়ে তারপর খেলাম। আমগুলো খুব মিষ্টি ছিল। তারপর লাঞ্চ কমপ্লিট করে আমি খেয়ে নিয়েছিলাম একটু ডাবের জল। আর ডাবটা এতটাই বড় ছিল আর অনেকটাই জল বেরিয়েছে, তাই আমি আর আমার বর দুজন মিলে ডাবের জলটা খেলাম। আর দেখলাম যে ভেতর থেকে নারকেল হয়ে গেছে অল্প করে, তাই ওটাকে রেখে দিলাম। ওটা সন্ধেবেলায় কেটে তারপর নারকেলটাকে সবাই মিলে খেয়ে নেব। তো এখন আমি নারকেলের জল, মানে ডাবের জলটা খেয়ে নিচ্ছি। তো ডাবের জলটা খুব সুন্দর ছিল, খুব মিষ্টি ছিল। আজকে দুপুরবেলায় বাড়িতে এলো ওয়াটার পিউরিফাই কেন্টের, আর একটা এসেছিলো এসি। তো এই দুটো এসছে বাড়িতে, এটা দুটো লাগানো হবে। এটা এসছে এসি ব্লু স্টারের, এটা এসি, আর এটা নিচেরটা মেশিনটা। এসি দুটো ইউনিট, একটা ইনডোর আউটডোর, একটা ইনডোর আর একটা আউটডোর। আর এটা কি? ও, এগুলো বসাতে কবে লোক আসবে? এইগুলো আমাদের বাড়ির আবার একটা নতুন সদস্য, ওয়াটার পিউরিফাই আর একটা এসি। আগে 3টে এসি ছিল 3টে রুমে, আবার একটা রুমের জন্য আবার একটা চলে এলো। এটা 5 স্টার। 5 স্টার। কবে লোক আসে এগুলোকে বসানোর জন্য? আজকে বাড়িতে এসি আর অ্যাকোয়াগার্ড এই দুটো জিনিস এসছে, তার সঙ্গে দুটো জিনিস গিফটও এসছে। গিফটগুলো কি এসছে সেটা তোমাদের দেখাই। আর এসিগুলো যেখান থেকে নেওয়া হয়েছে সেখানে রিলায়েন্স ডিজিটাল, এটা খড়গপুর থেকে নেওয়া হয়েছে। তো ওখান থেকেই দুটো জিনিস গিফট এসছে, চলো তোমাদের সাথে দেখাই কী কী এসছে। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে একটা হ্যাভেলসের হেয়ার ড্রায়ার এসছে। এটা হেয়ার ড্রায়ার, তবে এটা চুজ করার অপশান ছিল যে যা খুশি নেওয়া যেতে পারে, এই রকম টাইপেরই কিছু, যা হোক কিছু একটা নেওয়া যেতে পারে। তো ওরা নিয়ে এসছে একটা হেয়ার ড্রায়ার, আর একটা নিয়ে এসছে আয়রন। এটাও হ্যাভেলসেরই ছিল, এটা স্ট্রিম আয়রন। এই আয়রনটা হয়তো এটা ভালো হবে, তবে এরকম আয়রনের কোনো দিন আমি আয়রন করিনি, নর্মালটাতেই করি। তবে এটা দেখতে হবে জল দিয়ে কেমনভাবে আয়রনটা হয়, আশা করছি হয়তো এটাতে ভালো আয়রন হবে। এই দুটো অপশান ছিল, তবে এদের ওয়ারেন্টি গ্যারেন্টি দুটোই অপশান রয়েছে। তো চলো এই জিনিসগুলো কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সন্ধেবেলায় আজকে হয়েছে চালের রুটি আর সঙ্গে রয়েছে মাটন। তো এখানে সবাই চালের রুটি দিয়ে মাটন খেতে ভালোবাসে, তাই আজকে বিকেলবেলায় চালের রুটি বানানো হয়েছে। আর চলো এখন আমি সন্ধেবেলায় কিছু খেয়ে নিই। তো বাড়িতেই বানানো এই ফুল বিস্কুটটা এই যে কৌটা করে রাখা রয়েছে, এখন আমি এটা একটা খেয়ে নিচ্ছি। তারপর একটু খিদে পেয়েছিল, তাই আমি একটু মুড়ি মেখে তারপর খেলাম। শসা, পেঁয়াজ, ছোলা, বাদাম, চানাচুর দিয়ে মুড়ি মেখে খেলাম। তারপর আমার বর বাজার থেকে নিয়ে এলো ফুচকা, তো কয়েকটা ফুচকাও খেয়ে নিলাম। আর ফুচকার টেস্টটা এত সুন্দর যে মানে না খেয়ে থাকা যায় না, এত ভালো এই ফুচকার টেস্টটা। আমাদের বাড়ির পাশেই দোকান বসে, তো ওখান থেকেই ও এনেছিল ফুচকা, তাই সবাই মিলে একটু একটু করে ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা খুবই ভালো ছিল খেতে। বাড়িতে ফুচকা আসা মানে আমাকে সার্ভ করতে হবে সবাইকে, আর এটা আমার খুব ভালো লাগে যে তার মধ্যে থেকে আমাকে বললো যে একটা ফুচকা খেতে, তাই আমি ফার্স্ট একটা ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকাটা দারুণ ছিল, আর টক জলটাও আজকে খুব টেস্টি হয়েছিল। তো ফুচকা খেয়ে সেগুলো সব কমপ্লিট করে আমি চলে এসেছি এখন আমার নিজের জন্য একটু ম্যাগি বানাতে।
তো আমি ম্যাগি বানানোর জন্য একটা আলু আর কিছুটা বরবটি নিয়ে কেটে নিয়েছিলাম। আর এদিকে ম্যাগিটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। ওপর থেকে অল্প একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি যাতে ম্যাগিটা জড়ে না যায়। আর এখানে আমি জল ঝরিয়ে শুকনো করে রেখেও দিয়েছি। ম্যাগিটা একদম ঝুরঝুরে হয়েছে। আর এদিকে আলু আর বরবটিটা আমি ভাজতেও বসিয়ে দিয়েছি। আর ননস্টিক কড়াইতে এটা ভাজলে তেলটাও কম যায় আর এটা ভাজাও ভালো হবে সুন্দর। আর অল্প একটু পরিমাণ ভাজা হয়ে এসছে, তাই আমি ওপর থেকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আরও একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যাতে অল্প একটু পরিমাণ ভাজা হয়ে যায় আর আলু বরবটিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি ঢাকনা চাপিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এখানে ঢাকনা খুলে দেখলাম যে আলু বরবটি পেঁয়াজ এগুলো সব কিছুই ভাজা হয়ে গেছে। তো এখন আমি ওটাতে সাইড করে ডিম একটা দিয়ে ভেজে নেব। আর ডিমটা দিয়ে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি ওপর থেকে। আর আমি তেলটা একদমই দিইনি, ওপর থেকে একটু পরিমাণ তেল দিয়ে দেব। ডিমটা ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিলে তারপর আমি ওপর থেকে একটু করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতটা না দিলে নয়, তার আমি সেইটুকুই তেল দিয়ে দিয়েছি। এখন আলু বরবটি ডিম এটা পুরোটাকে ভালো করে মিক্সড করে নেব। তারপর ওপর থেকে আমি ম্যাগিটাকে দিয়ে দেব। তো ম্যাগিটা আমি জল ঝরিয়েই রেখেছিলাম আর খুব সুন্দর ঝুরঝুরেও হয়ে গিয়েছিল। এখন আমি ওপর থেকে ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি। এইবার ম্যাগিটাকে আলু বরবটি ডিমের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ভালোভাবে মিশে যায়। এটাতে আমি অল্প একটু পরিমাণ সস দিয়ে দেবো আর একটুখানি পরিমাণ লবণ আর চিনি একটু দিয়ে দেবো টেস্টের ব্যালেন্স আনার জন্য। আমি উপর থেকে লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখন আমি টমেটো কেচাপ কিষানের একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। হয়তো ম্যাগিটা 1 প্যাকেটের একটার থেকে বেশি ছিল, তাও আমি বেশি মশলা দিলাম না, আমি একটা প্যাকেটই মশলা দিলাম। এটাই আমি ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। আর আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু রিফাইন তেল। তো আমি তেলটা একদমই দিইনি, আলু ভাজার সময় বা ডিম ভাজার সময় যা দিয়েছিলাম ওটাতেই হয়েছে। তা বাদে আমি এখন অল্প একটু পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু এইসব চাউমিন ভাজাভাজির ক্ষেত্রে সাদা তেল দিলেই বেশি ভালো লাগবে। সর্ষের তেলটা একটুখানি মোটা, তাই সাদা তেলটাই আমি দিচ্ছি। তো এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে দেব, কারণ বেশি সময় ম্যাগিটাকে ভাজলে হয়তো শক্ত হয়ে যেতে পারে, তাই আর আমি বেশি সময় নাড়াচাড়া করব না। আমার ম্যাগিটা প্রায় হয়ে এসছে, এটাকে এখন আমি নামিয়ে দেব। তো ম্যাগিটা হয়ে গেছে, তাই আমি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে। দেন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি মরিচের গুঁড়ো দেওয়ার পর যাতে ভালোভাবে মিশে যায়। এটা একদমই কমপ্লিট। এবার আমি একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। আমি একটু লবণ টেস্ট করেছিলাম, তো ম্যাগিটা দারুণ হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে খেতে। চলো এটা এবার নামিয়ে দিই, এটা আমার হয়ে গেছে। ম্যাগিটা আমার একদম কমপ্লিট, এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি। আর ম্যাগিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও তেমন খুব সুস্বাদু হয়েছে। তোমরা চাইলে বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারো, আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে। আর এটা বাচ্চাদেরকে যদি বানিয়ে দাও তো খেতেও ওরা খুব পছন্দ করবে। এটা খুব সুন্দর হয়েছে। তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর বলেইছিলাম যে আজকে রাতে চালের রুটি আর মাটন হয়েছে, তো ওরা সবাই চালের রুটি আর মাটন খাবে, আমি খাই না, তাই আমি ম্যাগিটা খাবো, সেজন্যই আমি ম্যাগিটা বানিয়েছিলাম।
তো ওদের আমি শসা আর পেঁয়াজ কেটে দিয়েছিলাম, আর আমার ম্যাগিটার উপরে আমি অল্প একটু পরিমাণ শসা আর টমেটো কেচাপ নিয়ে নিয়েছিলাম। তো চলো আজকে ডিনারটা ম্যাগি দিয়েই কমপ্লিট করি। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ তবে আসছি, কাল দেখা হচ্ছে।